আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টেবিল বানাতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টেবিল বানানোর জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর প্রথমে পেজটা সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার পর আমরা যেহেতু টেবিল বানাবো, তাতে এখানে ইনসার্ট অপশন, এখানে যে টেবিল অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টেবিল আছে, এখানে ইনসার্ট টেবিল আছে, এখানে ড্র টেবিল। তো প্রথমে আমরা এটা দিয়ে দেখাচ্ছি। ধরুন এই তিনটা আমি ঘর করলাম, আমার এত বড় লাগবে না, তাই আমি একটু ছোট করে দিলাম। এক সমান এই দাগটা আমাকে কাটতে হবে, কেটে শুধু এখান দিয়ে আমি লিখবো। এই দাগটা কাটার জন্য এতক্ষণ যে সময় ঘর করবেন সেই সময় এই অপশন দুটো আসবে, ডিজাইন আর লেআউট। তোমার লেআউট দিয়ে দেখুন এই ঘরটাকে মার্ক করতে হবে। মার্ক করে এখানে আছে মার্জিন ক্যালস, মার্জিন ক্যালসে ক্লিক করবেন। এটা দেখুন চলে গেছে। দেখুন এই উপরে দাগটা চলে গেছে। এই দাগটা আরেক জায়গা থেকেও মোছা যায়, সেটা হলো ডিজাইন। এখানে ইরেজার যে অপশনটা আছে, ইরেজার থেকে এই দাগটা আপনি মুছতে পারবেন। আমার ঘরটাই পুরো মুছে গেছে। এবার এই দাগটা ইরেজার থেকে শুধু এই দাগটা মুছবো। দেখুন মুছে গেছে। এবার এখানে আমি কিছু একটা লিখবো, যেমন লিখলাম এই লেখাটাকে আমি এখন মাঝখানে নেব। মাঝখানে নিলাম, এখানে কিছু একটা সংখ্যা দিলাম, এখানে দিলাম এখানে হবে লেখাটা। এই লেখাগুলোকে আমি মাঝখানে নেব। এখন দেখুন আমার লেখাগুলো এখন মাঝখানে চলে গেছে। তো এটা দেখালাম প্রথম স্টেপ। টেবিল দেখুন আমার টেবিল সাদা হয়ে গেছে। এখন এখান থেকে টেবিল দেওয়া যাবে না। এখানে এবার এটা স্টেপ 1। এবার স্টেপ 2 দেখব, ইনসার্ট টেবিল। আমি এখানে কলাম 3টে নেব, রো 5টা। ওকে। এভাবে যে লাইনগুলো থাকে সেগুলো হলো রো, আর 1 ঘর 2 ঘর 3 ঘর। এভাবে যে লাইনগুলো থাকে, মানে যে এটা একটা 1 2 3, এই লাইনগুলো সব রো। তো এখানে লিখবো, এখানে নেম, এখানে ওল্ড। আর আমার এখানে এটা লাগবে না, তো এটা দিয়ে প্রথম মুছছি। তো মুছলাম। এবার লেআউট থেকে এগুলো সব কপি করে লেআউট ডিজাইন থেকে এটাতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে এবার লেআউট থেকে এগুলোকে কপি করে, সবগুলোকে না, এটাকে কপি করে মার্জিন ক্যালস। দেখুন এটা মুছে গেছে। আবার এটাকে কপি করে মার্জিন ক্যালস, আবার এটাকে কপি করে, হবে না, এটাকে ডিজাইন থেকে ইরেজার দিয়ে মুছতে হবে। দেখুন মুছে গেছে। এখন এই লেখাগুলোকে মাঝখানে নেব আমি।
এখানে নেম নেম লিখলাম, তারপরের নেমটা লিখবো তারপরের নামটা তারপরেরটা লিখলাম। এখানে তাদের বয়স লিখবো 50, সরি এখানে হবে 50, এটাকে দিলাম 40, এটাতে 20, আর এটাতে ধরুন 15। ঠিক আছে, এগুলোকে মাঝখানে নেব আমি। মাঝখানে হয়ে গেছে, কিন্তু আমার ঘরগুলো একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করবো এগুলোকে। ওকে, এবার এটাকে আর একটু নিতে হবে। ঠিক আছে, এটা স্টেপ 1 আর এটা দেখালাম স্টেপ 2। এবার স্টেপ 3 দেখাবো। স্টেপ 3 ইনসার্ট টেবিল, এখানে ড্র টেবিল এখন দেওয়া যাবে। এখানে আমি ড্র টেবিল মানে এখন আমি কলম দিয়ে আঁকবো। কলম দিয়ে এখান থেকে আঁকা যাবে সোজাভাবে। তো আমার এগুলো হয়নি, সব এখন মুছে ফেলবো আমি। আমি যেরকম ভাবে বর্ডারটা দিয়েছি সেরকম ভাবে এটা এসেছে। থেকে ইনসার্ট, আমার প্রথম এটা ঠিক করে নিতে হবে, বর্ডারটা একদম সিম্পল রাখতে হবে। অটোমেটিক্যালি কালার নট ওকে, ঠিক আছে। এবার আমি এবার আঁকলে একদম ঠিকভাবে হবে। ড্র টেবিল দেখুন হয়ে গেছে। আবার আমি দাগ দেব, না আরেকটা, ওকে। এখানে লেখার পর দেখুন এখানে অনেকগুলো বর্ডার এসেছে, এরকম 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 এরকম। এটা সবচেয়ে সিম্পল। এখানে বর্ডার, অনেক বর্ডার আছে এখানে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর অনেক বর্ডার পাবেন এখানে আপনি, আপনার যেটা ইচ্ছে। এখানে আপনি ধরুন কিছু লিখলেন নিচে, এখানে কিছু লিখলেন নিচে, নিচে না নিচে এই করে, এটাতে আপনি কিছু লিখবেন নিচে, এটাকে আপনি কিছু লিখবেন। তো দেখুন আমার 3 রকমের বর্ডার বানানো হয়ে গেছে, ঘর বানানো হয়ে গেছে। এবার এগুলোতে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে দেখুন ক্লিক করে ডিজাইন, এখানে বর্ডার, টেবিল স্টাইল, এখান থেকে যে স্টাইল ইচ্ছে আপনি সেই স্টাইল দিতে পারবেন। নিউ টেবিল স্টাইল, এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম, ওকে। এটাকে এবার দেখি কি ডিজাইন করা যায়। এটাকে ডিজাইন করার জন্য এখান থেকে অনেক ডিজাইন আছে, আপনার যে ডিজাইন ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। কিন্তু আমার এই কালারটা একটু পাল্টাতে হবে। একে মাঝখানে নিয়ে যাব, মাঝখানে হচ্ছে না, ওকে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।